আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নুপুর সব সময় রান্নাকে সহজভাবে উপস্থাপন করার জন্য ফিরে আসি। আজকে আমাদের খুবই দরকারি, খুবই পছন্দনীয় একটা সবজি, সেটা হচ্ছে সজনা। এই সজনাটাকে কিভাবে সহজে সারা বছর এর স্বাদ, এর রং এবং এর গুণগত মানকে ঠিক রেখে ফ্রিজিং করে রাখা যায়, সেটাই আপনাদেরকে দেখাবো। কারণ খুবই উপকারী একটা সবজি সজনা, কিন্তু খুব অল্প সময়ের জন্য আমাদের দেশে আসে। কিন্তু এটা যদি আমরা প্রসেস করে রাখতে পারি তাহলে সারা বছরই দেখা যায় এর টেস্টটা আমরা নিতে পারবো। আর এই সজনাটা কিন্তু যে কোনো তরকারিতে খুবই মজা লাগে। আসুন দেখে আসি সজনা সংরক্ষণের পদ্ধতি। বাজার থেকে সজনাগুলো দেখুন যে এরকম অবস্থায় কিনে নিয়ে আসা হয়। আমি আজকে এখানে 2 কেজি পরিমাণ সজনা নিয়ে এসেছি। আর এই সজনাটাকে আমি 2 দিন আগে কিনে নর্মাল ফ্রিজে একটা পলিথিন দিয়ে রেখে দিয়েছিলাম। কেন রেখেছিলাম সেটা আমি আপনাদেরকে এখন বলবো। এখন এই সজনাগুলো আপনারা ঠিক একটি করে নিয়ে সজনাগুলোকে 2 অংশে ভাগ করে নিচ্ছি আমি, মানে একটু বড় সাইজ করে নিচ্ছি আমি। দেখুন এখন এই সজনাগুলোকে আমি এইভাবে করে ছিলে নেব। এই যে দেখুন আমি এখানে ছিলছি, সজনাগুলোর ছালগুলো কিন্তু অনেক বড় বড়ভাবে উঠে আসছে। তার কারণ হচ্ছে আমি আজকে এই যে সজনাগুলো ছিলছি, এই সজনাগুলো আমি 2 দিন আগে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক যে অংশগুলো ছাল উঠছে না সেই অংশগুলো দেখুন যে ঠিক এইভাবে করে চাকু দিয়ে একটু এভাবে করে চেঁচে নিলে দেখবেন যে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এগুলোকে একটু পানির মধ্যে আমি রেখে দেবো। জাস্ট এইভাবে করে পুরো সজনাটা প্রথম আমাদেরকে ছিলে নিতে হবে। আর ঠিক এইভাবে করে বড় বড় অংশ কিংবা ছোট ছোট অংশ যে কোনোভাবে আপনারা এটা রাখতে পারবেন। তবে বড় করে রাখলে একটা সুবিধা যে আপনারা ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে যে কোনো তরকারিতে সজনাটা ব্যবহার করতে পারবেন। সবগুলো সজনা দেখুন যে আমি বিভিন্ন সাইজ করে কিন্তু কেটে নিয়েছি, কারণ আমি আগেও বলেছি যে এক এক তরকারিতে আসলে আমরা এক একটা সাইজ ব্যবহার করি। এখন ভালো করে পানি থেকে ধুয়ে আমরা একটা স্ট্রেনারে এগুলোকে আগে তুলে নেব। আর ওদিকে চুলায় কিন্তু আমি পানি উঠিয়ে দিয়েছি গরম করার জন্য। হাঁড়ির যে পানিটা এটা কিন্তু একেবারে টকবকে গরম পানি। এটা কিন্তু আমি চুলা থেকে দেখুন যে নামিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে। তার মানে আমরা এই যে সবজিটা ফ্রিজে রাখবো, এই সবজিটায় যেন ব্যাকটেরিয়া উৎপন্ন না হয়, এই কারণে হলুদটা দিতে হবে। এখন যে সজনাগুলো ছিলে রেখেছিলাম সেগুলো সব এখন এই গরম পানির মধ্যে আমি দিয়ে দেব এবং এগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে কিন্তু আমার সজনাটা সিদ্ধ হবে না, শুধুমাত্র সজনার মধ্যে যে একটা কাঁচা ভাব রয়েছে এই কাঁচা ভাবটা চলে যাবে। আর অবশ্যই কিন্তু পানিতে এই যে সজনাটা দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে এমনভাবে দিতে হবে যেন পানির মধ্যে সব সজনাগুলো মোটামুটি ডুবে থাকে। তাহলে দেখবেন যে সবগুলো সজনা সমান তালে একেবারে সুন্দর মতো এই হলুদ পানিতে ডুবে থাকবে। এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন যে আমার কিন্তু একদম খুব সুন্দর হয়ে গিয়েছে। আমার এটা কিন্তু সিদ্ধ হয়নি, আবার কাঁচা যে একটা ভাব সেটা কিন্তু নেই। আর দেখুন যে কালারটা দেখেছেন কতটা গ্রিন হয়েছে। ঠিক এই কালারটাই কিন্তু ফ্রিজিং করার পরে থাকবে। এখন এগুলোকে ধীরে ধীরে তুলে একটু পানি ঝরিয়ে দেখুন যে স্ট্রেনারের উপর রাখতে হবে, যাতে করে এর বাড়তি যে পানিটা রয়েছে সেই পানিটাও যেন ঝরে যায়। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন যে এটাকে আমরা পুরোপুরি একেবারে ঠান্ডা করে নেব, কারণ কোনো কিছুই কিন্তু গরম অবস্থায় ফ্রিজিং করা যাবে না। সজনাগুলো দেখুন যে আমার একদম সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা এরকম ট্রের উপরে আমি দেখুন যে একটা পাতলা কাপড় বিছিয়ে দিচ্ছি। এটার বদলে আপনারা টাওয়ালও দিতে পারবেন। এখন এর উপরে সজনাগুলো রেখে দিচ্ছি, যাতে করে এর গায়ে যদি কোনো বাড়তি পানি থেকে থাকে সেটা আমার একদম সুন্দর মতো এই কাপড়টা শুষে নেবে। এটা না করেও যদি আমরা ফ্রিজিং করি তাহলেও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে একটা, যদি বাড়তি কোনো পানি এর গায়ে থাকে তাহলে ফ্রিজিং করে রাখার পরে এই সজনাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে। তাহলে যখন আমরা পরিমাণ মতো বের করতে চাইবো তখন দেখা যায় যে আমাদের একটু সমস্যা হবে। আর কোনো প্রবলেম নেই, তাই বাড়তি এভাবে পানিটাকে আমরা একটু মুছে নেব।
ভালো করে মুছে নেওয়ার পরে দেখুন যে আমি এরকম একটা জিপার ব্যাগ নিয়েছি আর তার মধ্যে আমি টিস্যু দিয়ে দিয়েছি। তাহলে এই টিস্যু এর মধ্যে দিলে সুবিধা হচ্ছে যদি এর গায়ে কোনো বাড়তি পানি থাকে তাহলে এই টিস্যুগুলো সেটা শুষে নেবে। এখন এখানে আমি ভালো মতো এগুলো পুরোটাই ঢুকিয়ে দেব আর চেষ্টা করবেন যে একটু গুছিয়ে দেওয়ার, তাহলে দেখবেন যে ফ্রিজিং করে রাখার সময় এটা আমাদের খুবই সুবিধা হবে, মানে অল্প জায়গা দখল করবে। পুরোগুলো দেখুন যে আমি ঢুকিয়ে দিয়েছি আর সব শেষে আবার আমি টিস্যু দিয়ে দিচ্ছি যাতে করে যদি ঘেমে যায় তাহলে সেই ঘামটা যেন টিস্যুগুলো শুষে নেয়। এখন এই যে এয়ারটাইট ব্যাগের মধ্যে রাখলাম এটা কিন্তু অবশ্যই ভালো মতো বাতাস বের করে দিয়ে তারপরে রাখতে হবে, মানে ঠিক এইভাবে দেখুন যে হাত দিয়ে বাতাসটাকে বের করে দিতে হবে। আর ভিতরে কিন্তু কখনোই যে কোনো জিনিস ফ্রিজিং করেন না কেন ভিতরে যেন কখনোই বাতাস না থাকে, ভালো করে জিপার ব্যাগের মুখটা লাগিয়ে দিতে হবে আর প্রতিবারই কিন্তু এরকম করে বাতাসটাকে বের করে দিতে হবে। এখন এটাকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 6 থেকে 7 মাস, এটাতে কিচ্ছু হবে না। আর আপনি যখন এটা বের করে খাবেন তখন দেখবেন যে এর কালার, এর গুণগত মান এবং এর টেস্ট একেবারে সম্পূর্ণ টাটকার মতো রয়েছে। দেখেছেন কত সহজে আমরা সজনাটাকে ফ্রিজিং করতে পারলাম, আর এটা দিয়ে আমরা ডাল থেকে শুরু করে যে কোনো তরকারি খেতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরো নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব